এই সেপটি ট্যাঙ্কির নিচে পড়ে আসলে দুজন শ্রমিক তারা মূলত কয়েকজন শ্রমিক তারা কাজ করতে গিয়ে মূলত এখানে তারা কবলে পড়ে যায়। তারপর কিন্তু এখান থেকে তারা আর উদ্ধার হতে পারেনি। পরে এক পর্যায়ে এসে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে তাদেরকে তার মধ্যে দুজনকে উদ্ধার করে এবং একজনকে আহত অবস্থা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দর্শক, আমরা ঠিক অবস্থান করছি লক্ষ্মীপুরের রায়পুর যে মীরগঞ্জ সড়ক, সেই মীরগঞ্জ সড়কের সেই যে নতুন একটি নির্মাণাধীন যে ভবন, সেই ভবনেই আমরা অবস্থান করছি। যে এখানে মূলত আজকে এখানে তিনজন মূলত আহত হয়। তার মধ্যে রবিন এবং কাদেরকে হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং আহত অবস্থায় একজনকে তাকে কিন্তু লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা একটু জানবো সামনে গিয়ে আসলে কি হয়েছে। দেখছি যে এখানে মানে সিলে শোনা যায়, মানে দুইটা ছেলে সিলে করতে আছে, দুইটা। তো আমরা দৌড়ে যাই গেছি, যাই দেখতেছি যে পানির ট্যাঙ্কির ভিতরে মনে করেন তিনটা ছেলে। আচ্ছা, ঠিক আছে নি, এখন ট্যাঙ্কির ভিতরে তিনটা ছেলে, একটা ছেলের উঠাই তাড়াতাড়ি হসপিটাল। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। লই গেছি কি, আর দুইটা ছেলে ট্যাঙ্কির ভিতরে আসছিল, পরে আসছিল। অগরে আপনার 40 মিনিট বা 45 মিনিট পরে অগরে ফায়ার সার্ভিস লোকেরা আসি, অগরে উঠিয়ে লই গেছি কি হসপিটাল। মানে প্রথম উঠেছে অজ্ঞা, পরে উঠেছে আরোগ্য। এরা আসলে এখানে পড়ে যাওয়ার কারণ কি? আসলে পড়ে যাওয়ার কারণটা হলো তারা কিন্তু এমনি পড়েনি। আচ্ছা, এটা যে ট্যাঙ্কি, হয়তো ট্যাঙ্কি ছিল যে নতুন ট্যাঙ্কি ছিল, বা তারা ওই জন্য হয়তো লামসে বা যেমন তারা ওখানে মানে ঘটনাস্থলে ওরা মানে ওখানে পড়ছে আর কি। কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে যে সেফটি ট্যাঙ্কি আছে, সেটি সেফটি ট্যাঙ্কিতে যারা শ্রমিক আছে, এই শ্রমিকরা মূলত কাজ করতে গিয়ে মূলত তারা এখানে মৃত্যুর সম্মুখীন হতে হয় এবং তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং দুইজন ইতিমধ্যে তাদেরকে এখানকার চিকিৎসক তারা মৃত ঘোষণা করে।